হেভিওয়েটদের টেক্কা দিয়ে এগিয়ে চলছেন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী যুব আইকন আফতাব উদ্দিন। কর্মী এবং ভোটারদেরকে কালো টাকা বিষয়ে সতর্ক থাকতে বললেন জননেতা আফতাব উদ্দিন। আজকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারা তাহিরপুর উপজেলায় যে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, যে নির্বাচনে কি হবে, নির্বাচন কেমন হবে, নির্বাচন কে জয়যুক্ত হবে, এই যে আলাপ আলোচনা, এই আলাপ আলোচনার মধ্যে যে রাজনৈতিক মেরুকরণ, আজকে দেখবেন বড় বড় নেতারা ঐক্যবদ্ধ হয়েছে আমার পরাজয় দেখতে। সকল প্রার্থীর থেকে বয়সে আমি ছোট, কিন্তু বড় বড় নেতারা আমার বিরুদ্ধে। কারণ কি? কারণ একটাই, আমি তাদের গলার কাটা। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আজ আফতাব উদ্দিন 1 বছর 1 পিরিয়ড চেয়ারম্যানই করলো, করার পরে তার যে পৈতৃক ধন সম্পদ, কোটি কোটি টাকার ধন সম্পদ বিক্রি করে আপনাদের পাশে, এলাকার নিরীহ নির্যাতিত মানুষের পাশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আর অন্যরা কি হয়েছে? আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কোটি কোটি টাকা বানিয়েছে। কি ঠিক কিনা? আর দেখেন, আমরা শুনেছি আজকে টাকা নাকি এই পার থেকে হিসাব পড়ছে, অনেক টাকা হিসাব পড়ছে। আমরা এলাকার রাজনীতি 2 ভাগে বিভক্ত। একটা হলো অপরাধী অত্যাচারের পক্ষে থাকবেন, আর অত্যাচারের বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠস্বর, তার পক্ষে থাকবেন। সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, পরিষ্কার কথা। আপনারা কি অপরাধী অত্যাচারী নির্যাতনকারীদের পক্ষে থাকবেন, না যারা মানুষের কল্যাণে কাজ করে, তার পিতা মৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে? আজকে আফতাব উদ্দিন সাহেব আপনাদের এলাকায় এই অঞ্চলের কোন মানুষকে অত্যাচার করেছে? এখন আর একটা কথা শুনলাম একটু আগে, কোন একজন হুমকি দিতেছে। গত সংসদ নির্বাচনে শুনছি টাকার বস্তা আসছে উত্তরপূর্ব, বুঝছেন? পরে টাকার বস্তা পাবলিক হয়ে দিচ্ছে, টাকা না খালি হুমকি দিয়ে দিয়া ভোটকি চলে গেছে। টাকা কিন্তু আর জায়গা মতো পড়ছে না। আপনারা জানেন, যার টাকার পাহাড় আসতেছে, টাকা কিন্তু জায়গা মতো পৌঁছবে না। তাই আজকের এই নির্বাচন উত্তরপূর্বে উন্নয়ন নয়, উন্নয়ন হবে। উন্নয়ন যখন বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার জন্য বাংলাদেশের মসজিদে অধিষ্ঠিত, উন্নয়নের কথা বলতে হবে না। আপনারা জানেন, বর্তমান সংসদ সদস্যের অত্যন্ত প্রিয় ভাজন আফতাব উদ্দিন, তার নির্বাচনে আসার কতগুলি উদ্দেশ্য আছে। তার নির্বাচনে আমরা প্রথম না করেছিলাম, কিন্তু দেখেছি এই এলাকার অগণিত মানুষ নির্যাতিত, অগণিত মানুষকে নির্যাতন, নিষ্পেষিত, এই এলাকার মানুষ অত্যাচারীদের আঘাতে ক্ষত বিক্ষত। আজ অত্যাচারীদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। তাই আমি আজকের উদ্বোধনী সভা, হয়তো বেশি কথা বলবো না, আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা এই এলাকার মানুষ, দক্ষিণ পর্তলের মানুষ, আমরা কিন্তু একই সূত্রে গাথা। উত্তর পর্তল, দক্ষিণ পর্তল মানুষে কিন্তু পরিচয় পায় না কোনটা উত্তর পর্তল, কোনটা দক্ষিণ পর্তল। আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা ভোট দিবেন। জানি এলাকার জোয়ার উঠেছে, জোয়ার দেখে এসেছি বাদাঘাট, জোয়ার উঠেছে পন্ডুবে, জোয়ার উঠেছে দক্ষিণ শ্রীপুরে, জোয়ার উঠেছে উত্তর শ্রীপুরে, জোয়ার উঠেছে আনোয়ারপুরে, জোয়ার উঠেছে বালিজুরি, জোয়ার উঠেছে তাহিরপুরে। এই জোয়ারে দেখে তারা এখন আর এমন এক পন্থী আছে, খালি ষড়যন্ত্র, খালি চক্রান্ত, খালি একটা নিষ্পাপ ছেলেকে কিভাবে কলুষিত করতে পারে, সেই একটা প্রভাকাণ্ডা ছাড়িয়ে যাচ্ছে বাইরে আমার। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, নির্বাচন কিন্তু কঠিন নির্বাচন। আপনারা বললেন নির্বাচনী এলাকায় আফতাব আনারস, কিন্তু নির্বাচন ব্রডকাস্ট করতে হবে। প্রত্যেকটা লোক যারা আপনার আফতাবের নির্বাচন করবেন, তারা ভোটটা কাস্টিং করতে হবে। আপনার পরিবারের ভোটের দায়িত্ব আপনার নিতে হবে, এবং ভোট যদি কাস্টিং যত বেশি হবে, অত আনারস বেশি ভোট পাবে।